চূড়ান্ত হলো নবম পে স্কেল রিপোর্ট জমা ও মূল বেসিক সর্বনিম্ন ২১,০০০ টাকা সহ ১০০% পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সুবিধা। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে নতুন বেতন কাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পে কমিশন তাদের রিপোর্ট প্রদানের জন্য অভ্যন্তরীণভাবে বৈঠক চূড়ান্ত তালিকা নিয়ে ব্যাপক আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, আমরা কোনোভাবেই বেতন বৃদ্ধির বিষয়টিকে পিছিয়ে নিতে পারছি না। আগামী নির্বাচনের আগে সকল কার্যক্রম শেষ করাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু সামনে নির্বাচন, তাই কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভ্যন্তরীণ বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টার মাঝে একটি গোপন বৈঠক হয়। তারা দুই পক্ষ গোপন বৈঠকে বেতন একটি তালিকা উপস্থাপন করেন। কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করলে সরকারি কর্মচারীদের আর্থিক শক্তির উন্নয়ন ঘটবে সে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। তখন প্রধান উপদেষ্টা বলেন, রাজস্ব খাতভুক্ত ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী থাকলেও সকল সরকারি চাকরিজীবী মিলে মোট ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া প্রয়োজন। এরই মধ্যে অনেক সময় ক্ষেপণ হয়েছে, তাই আমরা পরবর্তী আর কোনো ধরনের সময় ক্ষেপণ চাই না। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র বলেন, ১:৫ অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে। কেননা বেতন বৃদ্ধিতে অনেক জটিলতা লক্ষ্য করা গিয়েছে। ২০১৫ সালের সর্বশেষে যখন গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয়, তখন সরকারি চাকরিজীবীরা সবাই সমানভাবে অর্থনৈতিক দিকে স্বাবলম্বী হতে পারেনি। যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা আছেন তারা স্বাবলম্বী হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন। যার ফলে এবারের নবম পে স্কেল এমনভাবে বাস্তবায়ন করা হচ্ছে যাতে কোনো ধরনের বৈষম্য নতুনভাবে গ্রাস করতে না পারে। তাই সকল ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গভীরভাবে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ বৈঠকে সচিব বলেন, বেতন বৃদ্ধিতে যে ধরনের আর্থিক সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে সকল কিছুর সমাধান আনতে হবে। এরই মধ্যে আজ সরকারি চাকরিজীবীরা গতকাল আন্দোলন করেছেন। আন্দোলনে বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেছেন কর্মচারী ফোরামের সদস্যরা। তাদের ভাষ্য মতে, আমাদের সকল দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রাথমিক দিক থেকে তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন সকল দাবি আগামী ২১ তারিখ থেকে মেনে নিয়ে একটি গেজেট প্রকাশ করতে হবে। যেহেতু আগামী ২১ তারিখ থেকে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই ২১ তারিখের মধ্যে যদি বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে পরবর্তী এটা কঠিন আকার ধারণ করতে পারে। তাই সর্বশেষ দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে ২১ তারিখের মধ্যেই বেতনের গেজেট প্রকাশ করা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দেন। আজকের আলোচনা সভায় পেনশন সুবিধার শতভাগ বৃদ্ধির বিষয়ে দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে এটি, সর্বশেষ ২০১৫ সালে যে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল সেখানে অবসরকালীন ভাতা মূল বেসিক থেকে ৪৫% বৃদ্ধি করা হয়। যদিও সেটা তৎকালীন আমলে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করেননি, তবে বর্তমান দীর্ঘ ১০ বছর পর এটি পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। যার ফলে সরকারি চাকরিজীবীদের এই দাবিটি যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের ভাষ্য মতে, যদি আমরা গেজেট প্রকাশ করি তাহলে সরকারি চাকরিজীবীদের পরবর্তী কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। অবশ্যই এই গেজেটে আমরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করব। একই সঙ্গে কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে চূড়ান্ত একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২১ তারিখের মধ্যে বেতন
বৃদ্ধির চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন সেই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। এরই মধ্যে আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে শ্বাসরুদ্ধকর একটি আলোচনা হয়। এখানে তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওর থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।